বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ। এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে আলোচনা করব। তো আজ আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন এবং সমাধান নিয়ে। এখান থেকে যত রকমের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে সব রকমের সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার সমাধান কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখার অনুরোধ করে ক্লাসটি শুরু করছি। এখানে বলছে যে এতে এর মান নির্ণয় করো। ঠিক আছে, এতে এর মান কত হবে। তো এটাকে আমরা মানগুলো বের করব। ঠিক আছে, দেখো এখানে তোমরা যেভাবে করবে আমি তোমাদের একদম টেকনিক সহকারে শেখাই দিচ্ছি। ঠিক আছে, কিভাবে তোমরা করবা। এই যে ভিতর যে সংখ্যাটা আছে, হ্যাঁ, এই যে সংখ্যাটা আছে 2, তারপরে এখানে ঘনমূল 343 রয়েছে। তো 343 এটাকে তোমরা খুব সহজে করতে পারবা। মনে করো এইখানে যে মাঝখানে যে লাইনটা করেছি, হ্যাঁ, এই লাইনটা তুমি করার দরকার নেই। মনে করো তুমি করবা না, সরাসরি তুমি ক্যালকুলেটরে এই মানটা বসিয়ে দেবা, তাহলে আরো তোমরা ইজি হবে। ঠিক আছে, দেখো কিভাবে করবা। এখানে কত আছে, এই যে প্রথমে রুট আছে, তাই না, 33 মানে ঘনমূল আছে। তো শিফট চেপে তুমি যদি এই যে সংখ্যাটা চাপো তাহলে কি আসবে, এই যে 3, এরপর এই যে এটা চলে আসলো ঘনমূল 343। এই যে 343, এটা যদি কত হয় 7 হয়, এই যে 7 এখানে লিখে দিবা। তারপরে এখানে কত আছে দেখো, তারপরে কত আছে দেখো, এখানে 5 আছে, তাই না। তো 5টাকে তুমি কিভাবে লিখবা, 5টাকে তুমি যেভাবে লিখতে পারো, দেখো প্রথমে 5 লিখবা, 5 লিখে শিফট লিখবা, শিফট লিখে এই দেখো একটা, এই যে এটা আবার দেখায়, প্রথমে 5 তারপরে শিফট তারপরে এই যে এটা। ঠিক আছে, এটা দিয়ে এখানে কত আছে 200, 2, 4, 3 আছে। এই যে কত আসে, এটা 3 আসে। এই দেখো 3 দিলাম। তারপরে কত আছে দেখো, এখানে 64 আছে, তাই না। এখানে আছে 6, দেখছো 6 রয়েছে না। প্রথমে কি চাপবা তুমি, প্রথমে 6, তারপর এখানে শিফট চেপে এটা চাপবা। 8 থাকলে 8, 9 থাকলে যা আছে তাই চাপবা। এরকম এখানে কত হয় 64, এই দিলাম, তাহলে 2 আসে, এই যে 2। এবার দেখো এখানে 7 দুগুণে কত 14, তারপরে 3 দুগুণে কত 6, আর 12 দুগুণে কত 24। এখন এই 14 এবং 6 যোগ করলে কত হয় বলতো, 20 হয়। সেই 20 থেকে এই 24 বিয়োগ করে দেবো, তাহলে কত হয় -4 আসে। তাহলে এটা নির্ণেয় মান হবে এই -4। এরপরে 2 নম্বর প্রশ্ন, লগারিদমের প্রকারভেদ বর্ণনা করো। তো লগারিদম দুই রকমের, একটা আছে স্বাভাবিক লগারিদম আর একটা আছে সাধারণ লগারিদম। স্বাভাবিক আর সাধারণ। স্বাভাবিক লগারিদম যদি লগ এর ভিত্তি ই হয় তখন তাকে স্বাভাবিক লগারিদম বলা হয়। দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যদি আসে এখান থেকে এতটুকু লিখলেই হবে, যে এখান থেকে এতটুকু। ঠিক আছে, শুধু সংজ্ঞাটা লিখে দিলে হয়ে যাচ্ছে। ই এর অমূলদ সংখ্যা, ই এর মান যদি লিখতে চাও তাহলে ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। দেখো শিফট চেপে লক, এই যে লন আছে না, লন চাপা, তারপর 1 দিয়ে দিবা, এই যে মানটা চলে আসবে। ঠিক আছে, এইভাবে। তারপরে সাধারণ লগারিদম কাকে বলা হয়, ইংল্যান্ডের আরেকজন গণিতবিদ হেনরি ব্রিগস লগারিদম বিষয়ে অধিকতর গবেষণা করে 10কে ভিত্তি ধরে একটি লগ টেবিল বা লগ সারণী প্রকাশ করেন। তার প্রকাশিত লগারিদম ব্রিক্সিয়ান লগারিদম বা 10 ভিত্তিক লগারিদম বা বলা হয়। ঠিক আছে, 10 ভিত্তিক লগারিদমকে সাধারণ লগারিদম বলা হয়। তোমরা এতটুকু লেখার দরকার নেই, তোমরা এখান থেকে এতটুকু লিখবা যদি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসে। 10 ভিত্তিক লগারিদমকে সাধারণ লগারিদম বলা হয়। সাধারণ লগারিদমকে log 10x দ্বারা প্রকাশ করা হয়। এতটুকু লিখলেই হবে। তারপর আমরা পরের অঙ্কে চলে যাই, 3 নম্বরটা। সে এত এর সরল মান নির্ণয় করতে হবে, সরল মান নির্ণয় করতে হবে। হ্যাঁ, এখানে কত 7 টু দি পাওয়ার 3 গুণ 7 টু দি পাওয়ার -3 আছে। এখন এখানে দেখো একটা সূত্র, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n যদি থাকে তখন আমরা এটা কি করি, a টু দি পাওয়ার m যোগ n লিখি, মানে গুণ থাকলে পাওয়ার গুলোকে যোগ করে দিই। এখানে কত আছে, গুণ আছে এবং বেস গুলো সেমই আছে, 7 7 আছে। 7 উপরে এই 3 এবং এই 3টাকে গুণ যোগ করে দিলাম, তাহলে কত হয় 3 - 3। তো 3 কে 3 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 0 হয়ে যায়। ঠিক আছে, আর নিচে কত হয় দেখো, এখানে 3 আছে, 3 পাওয়ার কিছু নেই মানে কত 1 আছে, আর এখানে কত আছে -4। এখন এই 1 বিয়োগ -4 মানে 1 হচ্ছে -4 আর কি। তো এখানে 1 থেকে -4 করলে কত হয়, -3 হয়। আর উপরে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, মনে করে a টু দি পাওয়ার 0, এটার মান কত হবে 1 হবে, আবার 0 বসিয়ে দিয়ে না যেন। ঠিক আছে, তাহলে এটা 1 হলো। আর এই যে 3টাকে উপরে নিয়ে আসবো, এখানে 3টাকে উপরে নিয়ে আসলাম, নিয়ে আসলে ওই যে পাওয়ার নেগেটিভ পাওয়ার ছিল না, এটা পজিটিভ পাওয়ার হয়ে যায়। 3 টু দি পাওয়ার 3 কত হয়, 3 টু দি পাওয়ার মানে 3 গুণ 3 গুণ 3, তার মানে কত হয়
3 গুণ 3 মানে 3 3 9, 3 9 27, 27, তাহলে এটা आंसर হবে 27। এইভাবে নির্ণয় সরল মান হবে 27। তারপরে একইভাবে এখানে এটা করতে বলা আছে, এর সরল মান নির্ণয় করতে বলা আছে, ঠিক আছে। সরল মান কি হবে, দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাই না। তো প্রথমে এই 3টা নিলাম, নেওয়ার পরে এখানে 7 আছে আর এখানে 7 আছে, এই যে 7 নিলাম। 7 এর এইখানে প্রথম যে 7টা আছে এরই কত পাওয়ার কত 2, আর এখানে কোনো পাওয়ার নেই মানে 1 আছে, তার মানে কত হবে 3 হবে। আর নিচে আছে √7। দেখো এই যে 3 আর এই যে 3, এই 3 এ 3 কিন্তু কাটা যায়, 3 এরকম 7 আছে এরকম, তার মানে এই যে 3, এই পাওয়ার 3 আর এই যে ঘনমূল 3, এই 3 3 কাটা যায়, 7 থাকে, নিচে কি থাকে, নিচে থাকে √7। এখন এই উপরে যে 7টাকে এইভাবে আমরা লিখতে পারি √7 * √7, তাই না। দেখো √7 * √7 মানে √7 এর হোল স্কয়ার, এই রুটই আর স্কয়ারে কাটা যায়, তাহলে 7 থাকে, এটা কাটা যায়, তাহলে কত হয় √7। তাহলে নির্ণেয় সরল ফল হবে √7। তারপরে 5 নম্বর প্রশ্নে চলে যায়, এখানে এর মান নির্ণয় করতে বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স এর মান নির্ণয় করতে বলছে। তো 2 ইনভার্স মানে কত 1/2, আর 5 ইনভার্স মানে 1/5 এর মতো, ঠিক আছে। এখন এই যে ইনভার্স আর কি, তো এটা এখানে দেখো এই 2 এবং এই যে 2 এবং 5 এর লসাগু হচ্ছে কত, 5 দুগুণে 10 হবে, সেই 10 দিলাম এখানে। এখন এই যে 2, এই 2 এই 10 এর ভিতর কয়বার যায়, 5 বার। 5 কে এই উপরের সাথে একই সাথে গুণ করে দেব, 5 এর 5, একইভাবে এখানে 2 কে 2 হয়, উপরে 7 আর নিচে কত হয় 10, তাহলে 7 বাই কত হয় 7/10 হয়। এখন একটা জিনিস মনে রাখবা, ইনভার্স মানে কি 1/, এই দেখো এরকম আছে না a ইনভার্স, তাহলে এটা কি লেখা যায় 1/a লেখা যায়, তার মানে এখানে 1/7/10 লিখলাম, এই 10টা একদম সবার উপরে চলে যায়, তাহলে 10/7 হয়ে যায়, এটা মান কত হবে 10/7। 6 নম্বর প্রশ্ন, এখানে বলছে যে সরল মান নির্ণয় করতে, এই যে যেটা আছে সেটা সরল মান নির্ণয় করব কিভাবে, দেখো ব্র্যাকেটের উপরে এখানে ইনভার্স আছে, ইনভার্সটা দিয়ে দিলাম, আর এখানে যেটা আছে দেখো a ইনভার্স মানে কত, এর নিচে a চলে আসবে, 2/a হয়ে যাবে, এটা 3b ইনভার্স করলে 3/b হবে। এখন ab হচ্ছে লসাগু নিলাম। এখন দেখো এইটাকে যদি ভাগ করি, ab কে যদি a দ্বারা ভাগ করি, এই a কাটা যায়, থাকে কত b, এই b কে b এর সাথে গুণ করলে 2b হবে। একইভাবে এখানে ab কে যদি এখানে b দ্বারা ভাগ করি, b কাটা যায়, a থাকে, a কে 3 এর সাথে গুণ করলে 3a হবে। ওকে, তাহলে এখন দেখো 2b + 3a, তাহলে এখানে কত আসে, এখানে যেটা করব ইনভার্সটাকে সরিয়ে দিলে, হ্যাঁ ইনভার্স দেখো এখানে কোনো ইনভার্স নাই, ইনভার্সটাকে যদি সরিয়ে দিই তাহলে নিচে যে সংখ্যাটা আছে, নিচে কত আছে ab, এই abটা চলে যাবে একদম উপরে, এই যে উপরে চলে আসলো, আর উপরে যেটা আছে 2b + 3a এটা চলে যাবে নিচে, ঠিক আছে, ab/3a + 2b এরকম। 7 নম্বর প্রশ্ন চলে যায়, এখানে এর সরল ফল কত হবে এটা নির্ণয় করতে হবে, একই রকম প্রশ্ন, তাই না। এখানে ইনভার্স রয়েছে, এখন উপরে কি আছে a² b ইনভার্স এরকম আছে, তো এর মানে কত হয়, এর মানে আছে a² ভাগ হচ্ছে b এরকম হয়ে যায়, দেখছো এরকম হয়ে যায়। আবার নিচে আছে কি a⁻² * b, তাহলে এটাকে b/a² লেখা যায় এরকম, ঠিক আছে। তাহলে দেখো a²/b, আর এখানে ভাগ আছে, ভাগের পরিবর্তে গুণ দিয়ে দেবো, তাহলে a² উপরে চলে গেল আর b-টা নিচে আসলো। এখন a² আর a² a⁴ হয়ে যায়, নিচে হচ্ছে এই b গুণ করলে b² হয়ে যায়। আর উপরে দেখো এই যে 4 আর 2, ঠিক আছে, 4 দুগুণ কত হয় 8 হয়, নিচে কত হয় 2, আর ওই উপরে তো 2 আছে, 2 দুগুণ কত হয় 4 হয়ে যায়, তার মানে a⁴ আর b⁴, এটা হচ্ছে নির্ণেয় সরল ফল। এরপরে 8 নম্বর প্রশ্ন, এখানে দেখো এখানে x ইনভার্স রয়েছে, x ইনভার্স মানে কত 1/x, তার উপরে আছে y তো আর ইনভার্স নেই, y/x হয়ে যায়, এখানে কত হয় z/y হয়, এখানে কত হয় x/z হয়। এখন সবগুলোরই উপরে সবগুলোরই কিন্তু রুট আছে, রুটগুলো নিয়ে ভিতরে সবগুলোকে লেখা হলো। এখন দেখো এখানে কাটা যায়, x কাটা যায়, y যায়, z কাটা যায়, তাহলে এখানে থাকে কত 1 কে রুট করলে হয় 1, এটা হচ্ছে आंसर। 9 নম্বর প্রশ্ন চলে যায়, এখানে এর সরল মান নির্ণয় করো, এখানে সরল মান নির্ণয় করতে বলা হচ্ছে, ঠিক আছে। এখন দেখো এখানে যেটা আছে সেটাকে প্রথমে বসানোর পরে এখানে একটু খেয়াল করি, এখানে 2 টু দি পাওয়ার এখানে কত আছে n+4 আছে, তো n+4 + 3 লিখলাম এখানে, ঠিক আছে, এই যে এটা, আর মাইনাস b⁴ আছে, b⁴ n+1 এটা লিখলাম, হ্যাঁ উপরে যা আছে, আর নিচে যেটা আছে দেখো এখানে আছে 2 টু দি পাওয়ার n+2 ভাগ আছে, ভাগ আছে ভাগ, আর এখানে 2 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, এটাকে -1 করে দিলাম, তাহলে 2 প্লাস মানে 1 মানে n+2 - 1, তাহলে 2 থেকে 1 চলে গেলে কত থাকে 1 থাকে, এই যে এটা বসিয়ে দিলাম, হ্যাঁ এরকম।
এখন এইখানেও টু টু দি পাওয়ার, এখানে দেখো এখানে কত লেখা যায়, এই যে টু টু দি পাওয়ার এন, তো টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান লিখলাম, আর এখানে যে থ্রি আছে না, তো এখানে গুণ আকারে টু টু দি পাওয়ার থ্রি লিখলাম, মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এখন এখানেও টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আছে, এখানেও টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আছে, এটাকে কমন নিলাম। কমন নিলে এখানে কি থাকে, টু কিউব আছে মাইনাস ফোর, এই যে টু কিউব মাইনাস ফোর, আর ভাগ এই নিচে এটা কাটা যায়। এখন টু কিউব মানে কত, আট, আট থেকে চার চলে গেলে কত থাকবে, চার, তার নির্ণয় সরল মান হচ্ছে এই চার। তারপরে 10 নম্বর, এখানে এর সরল ফল কত সেটা বের করতে হবে। এখানে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, আর নিচে আছে থ্রি টু দি পাওয়ার এম ইন্টু এম মাইনাস ওয়ান। এখন এই এম এর সাথে এম গুণ করতে হবে, তাহলে কত, এম স্কোয়ার, আর এম এর সাথে এই ওয়ান গুণ করতে হবে, তাহলে মাইনাস এম হয়। এখানে এই যে ভাগ, ভাগের জায়গায় ভাগ দিলাম, এখানে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, তাহলে থ্রি কে স্কোয়ার হয়ে যাবে, থ্রি স্কোয়ার টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, আর নিচে কত হয়ে যাচ্ছে, নিচে এই এমটার সাথে দেখো এটা এরকম পড়ছে, এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান, এরকম হয়ে যায় না, তাহলে এখানে এম স্কোয়ার মাইনাস ওয়ান হয়, তাই না, এরকম এম স্কোয়ার মাইনাস ওয়ান। তো এরকম হয়ে গেল। এখন যেটা করব, এখানে দেখো থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, আর নিচে থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম, ভাগ এখানে এটার সাথে গুণ করে দেবো, এটার সাথে এটা গুণ করে দিলে টু এম হয় বাই প্লাস টু, আর নিচে আছে এম স্কোয়ার মাইনাস ওয়ান হয়ে গেল। এখন এইখানে দেখো এতটুক থেকে কি লেখা যায়, যে এতটুক থেকে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, আর নিচে যে এম স্কোয়ার মাইনাস ওয়ান আছে সেটাকে উপরে নিয়ে যাবো, তাহলে মাইনাস এম, আর মাইনাস এই মাইনাস এমটাকে উপরে নিয়ে গেলাম, তাহলে প্লাস এম হয়ে গেল, ঠিক আছে, এরকম হয়ে গেল। আর এখানে যে ভাগটা, ভাগ দিয়ে দিলাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল। তারপর দেখো এই যে টু এই থ্রি নিলাম, এর পাওয়ার কত হচ্ছে টু এম প্লাস টু লিখলাম, নিচে পাওয়ারটা উপরে নিয়ে গেলে দেখো যেটার প্লাস আছে এম স্কোয়ার আছে এটাকে মাইনাস এম স্কোয়ার হয়ে যায়, আর মাইনাস ওয়ান হলে উপরে যে প্লাস ওয়ান হয়ে গেল, ঠিক আছে। এখন এখন দেখো এই ভাগের পরিবর্তে আমরা এইখানে কি লিখবো, গুণ দিয়ে দেবো, তার আচ্ছা সেটা কি করে, তার আগে দেখো এখানে একটু ই করে নিতে হবে, এখানে ওয়ান আছে মাইনাস এম, আর এই যে এম এবং এই লাস্টের এম যোগ করলে কত হয়, টু এম, ভাগ এখান থেকেও টু এম, তাহলে টু এমটা লিখে দিলাম, এম স্কোয়ার লিখলাম, আর এই দুই আর এক যোগ করলে কত হয়, তিন। এখন এখানে দেখো তিন আর এই তিন নিলাম, এখানে ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস টু এম, আর এখানে পাওয়ার কত, মাইনাস টু এম, মাইনাস এম প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস প্লাস থ্রি আছে, এখানে মাইনাস থ্রি হয়ে যায়, ঠিক আছে। এখন দেখো কাটাকাটি যায়, এটা কাটা যায়, এম স্কোয়ার কাটা যায়। এখন দেখো এখানে কত থাকে, থ্রি টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান মাইনাস থ্রি থাকে, তো থ্রি টু দি পাওয়ার মাইনাস টু হয়, থ্রি টু দি পাওয়ার মাইনাস টু মানে কত, ওয়ান বাই থ্রি স্কোয়ার, ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে ওয়ান বাই নাইন, এই যে ওয়ান বাই নাইন, তাহলে এটা হবে মান ওয়ান বাই নাইন হবে এটার মান। পরে 11 নম্বরে চলে যায়, প্রমাণ করো যে বি টু দি পাওয়ার ফোর, ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান কত হবে, টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এখন বাম পক্ষে, এখানে বাম পক্ষে কি আছে দেখো, ফোর টু দি পাওয়ার এন আছে মাইনাস ওয়ান, বাই নিচে আছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন ফোর টু দি পাওয়ার এন থেকে লেখা যায় ফোর স্কোয়ার, টু স্কোয়ার, সরি টু স্কোয়ার লেখা যায়, টু স্কোয়ার টু দি পাওয়ার কত, এন মাইনাস ওয়ান। এখন এ দেখো এই এনটাকে টুর জায়গায় নিয়ে যাবো, আর টুটাকে এনের জায়গায় নিয়ে যাবো, এরকম কিন্তু নেওয়া যায়, হ্যাঁ, এই যে এরকম আছে না, টু স্কোয়ার টু দি পাওয়ার কত, এন আছে এরকম, তো এখানে টু টু দি পাওয়ার এন নিয়ে স্কোয়ারটাকে মাইনাস ওয়ান। এখন এরকম একটা সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা সূত্র আসে কি বলতো, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে এখানে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এর নিচে তো টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা কাটা যায়, তাহলে থাকে কত, টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এই যে এটা হচ্ছে ডান পক্ষ, এটা বাম পক্ষ, আর এটা হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। এরপরে এই 13 নম্বর প্রশ্নতে দেখবো, এখন প্রমাণ করো যে এ টু দি পাওয়ার এল বাই এ টু দি পাওয়ার এম এরকম আছে, হ্যাঁ, এর উপরে পাওয়ার আছে এন, এইভাবে দেওয়া আছে, এটা ওয়ান প্রমাণ করতে হবে। এখন এখান থেকে কি লিখতে পারি, যে এই লাইন থেকে উপরে আছে দেখো এ টু দি পাওয়ার এল আর নিচে আছে এম, তাহলে এখানে এল মাইনাস এম লিখতে পারি, আর এই এমটা তো এখানে থাকলো, একইভাবে এখানে এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, টু দি পাওয়ার এম থাকলো। এখন এই যে এই এন এর সাথে দেখো এরকম আছে না, এল মাইনাস এম, এখানে পাওয়ার কত, এন আছে এরকম, তো এন এর সাথে এই এলটা গুণ হয়ে যাবে, তাহলে কত হয়, এল এন মাইনাস এন এম। কিভাবে এখানেও এল এম মাইনাস এল এন, কিভাবে এখানে এম এন আর মাইনাস এল এম হয়ে গেল। এখন সবগুলো থেকে দেখো এ এ এ কমন যায় এই এখানে, তাহলে এখানে কত, এল এন মাইনাস এম এন প্লাস এল এম মাইনাস এরকম। তাই এখন দেখো প্লাস এর মাইনাসে কাটা যায়, এটা কাটা যায়, যেগুলো কাটা যায় সেগুলো কাটা দিয়ে সবগুলো কাটা যায়, তাহলে এ টু দি পাওয়ার জিরো হয়ে যায়, এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, ডান পক্ষ প্রমাণিত। 14 নম্বর চলে গেলাম, একই রকম প্রশ্ন বুঝছো, এটাও
আমাদের 1 প্রমাণ করতে হবে। এখন এখানে দেখো যেটা আছে a টু দি পাওয়ার p প্লাস কিউ, আর নিচে আছে কত 2 টু দি পাওয়ার আর আছে 2 আর আছে, এটাকে উপরে নিয়ে গেলাম তাহলে -1 মাইনাস আর হয়ে গেল। একইভাবে এখানে -p হয়ে যাবে, এখানে -q হবে। এখন এখানে দেখো সব জায়গায় a আছে, বেজ a আছে, a আছে, সব a কমন, এখান থেকে নিলাম, নিলে এই পাওয়ার গুলো সবগুলো যোগ হয়ে যাবে। দেখো p প্লাস কিউ মাইনাস আর আছে, p প্লাস কিউ মাইনাস আর, কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস 2p এরকম, আর এখানে আর প্লাস পি মাইনাস কিউ, এই যে এখানে লিখলাম। এখন পি এখানে কয়টা পি আছে, দুইটা পি, দেখো দুইটা পি, দুইটা কিউ আর দুইটা আর লিখলাম, মাইনাস দুইটা পি, দুইটা কিউ, দুইটা আর লিখলাম। সবগুলোর সাথে এরকম কাটাকাটি যায়, তাহলে a টু দি পাওয়ার 0 সমান কত হয় 1 হয়। এটা ডান পক্ষ, এটা দেখানো শেষ। এরপরে 15 নম্বর প্রশ্ন, এখানে কত দেখো 15 নম্বরও কিন্তু সেম ভাবে করতে হবে। এই যে a টু দি পাওয়ার a মাইনাস b, a বাই b আছে, তো এটাকে লেখা যায় a টু দি পাওয়ার a মাইনাস b, আর উপরে 1 বাই ab, তাই লিখলাম। এটা এখানে লেখা যায় b মাইনাস c, এখানে c মাইনাস a, আর উপরে যে পাওয়ার সেটাকে তো লিখলাম। এখন দেখো এই যে এখানে আছে a মাইনাস b, তাই না, গুণ আছে 1 বাই ab এরকম, সাথে এটা যদি গুণ করি তাহলে a মাইনাস b ভাগ হচ্ছে ab হয়ে যায়, সেটা এখানে লিখলাম। একইভাবে এখানে b মাইনাস c বাই bc, এখানে c মাইনাস a ভাগ হচ্ছে c এরকম লেখা যায়। এখন এখানে দেখো লস, এখানে x টু দি পাওয়ার কত হচ্ছে, এখানে ab আছে, এখানে bc আছে, আর এখানে ca আছে। এখন এখানে abc, ab bc c এর লসাগু হচ্ছে abc। এখন abc কে দেখো, abc কে যদি আমরা এখানে কত আছে, প্রথমে আছে ab দ্বারা ভাগ করি, কাটাকাটি থাকে কত c, ওই c এর সাথে এই যে উপরে a মাইনাস b আছে সাথে গুণ করে দেবো, তাহলে কত ac মাইনাস bc এরকম। এখানে দেখো এই যে ac মাইনাস bc, একইভাবে এখানে ab মাইনাস ac bc মাইনাস ab এরকম থাকে, তাহলে এখানে এগুলো কাটা যায়, ঠিক আছে, এগুলো সবগুলো কাটা যায়, তাহলে x টু দি পাওয়ার কত হবে 0, x টু দি পাওয়ার 0, তাই না। এখানে x টু দি পাওয়ার 0 মানে কত, এটার মান হচ্ছে 1, তাহলে ডান পক্ষে আর বাম পক্ষ মিলে গেল, তাই না। এখানে বলছে যে 1, তাহলে 1ই হবে, এটা প্রমাণিত। তারপরে 16 নম্বর দেখো একই রকম প্রশ্ন, ঠিক আছে। এখানে যেটা আছে x বাই b লেখা যায়, এটাকে পাওয়ার ইনটু কত, এখানে a প্লাস b, সেম ভাবে এখানে b মাইনাস c, এখানে b প্লাস c, এখানে কত c মাইনাস a, আর এখানে c প্লাস a। এখন এটা কি একটা সূত্রে পড়ে গেছে, দেখো a মাইনাস b ইনটু হচ্ছে a প্লাস b, এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সেইভাবে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখলাম, এখানেও b স্কয়ার মাইনাস c স্কয়ার, c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন x নিয়ে উপরে যে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, x স্কয়ার মাইনাস b স্কয়ার, যত পাওয়ার আছে সবগুলোকে মানে এখানে যোগ করে দিতে হবে। এখন এই যে স্কয়ার স্কয়ার কাটা যায়, বি স্কয়ার বি স্কয়ার, সি স্কয়ার সি স্কয়ার কাটা থাকে কত, x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, তার মানে ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। তারপর দেখো এটা প্রমাণ করতে হবে, যেখানে সেম ভাবে করবা। এখানে দেখো p বাই কিউ, এই যে p বাই কিউ লিখলাম, p বাই কিউ পাওয়ার কত, কিউ প্লাস p প্লাস কিউ মাইনাস আর, এই যে p প্লাস কিউ মাইনাস আর লিখলাম, এখানে কিউ বাই আর, তাহলে কিউ মাইনাস আর, আর ওইগুলো লিখে দিলাম, বাকিগুলো এরকম লিখে দিলাম, ঠিক আছে। লেখার পরে এখন এইগুলোকে গুণ করে দিতে হবে। কিভাবে গুণ করব, দেখো এখানে এই পির সাথে প্রথমে এই কিউ, তাহলে কত হয় পি স্কয়ার, তারপরে এই পির সাথে এই কিউ কে গুণ করব, তাহলে কি হয় পি কিউ হয়, আর এই পরে এই পির সাথে এই আর গুণ করলে কত হয় মাইনাস আর পি হয়। তো কিউ পিটা যখন গুণ করা হয়ে যাবে তখন তারপরে এইখানে মাইনাস পি কিউ আর আছে পি, তাহলে কত হয় মাইনাস পি কিউ মাইনাস মাইনাস কিউ প্লাস হচ্ছে কিউ, তাহলে মাইনাস কিউ স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যায়, কিউ আর হয়ে যায়। বাকি সবগুলো সেম ভাবে আমরা এখন করব। করার পরে এখানে এক্স রাখবো, আর এই যে পাওয়ার গুলো হলো দেখো, এই একটা এই পোড়াটা এখানে বসিয়ে দিলাম, এই যে জায়গা বসিয়ে দিলাম, এই পোড়াটা এখানে পোড়াটা বসিয়ে দিলাম, এই যে পোড়া যোগটা এখানে বসিয়ে দিলাম, এই পোড়া পাওয়ারটা এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে দেখো কাটাকাটি যায় কোনগুলো, হ্যাঁ, এই পি স্কোয়ার এই পি স্কোয়ারের সাথে কাটা যায়, এই কিউ স্কোয়ার এই কিউ স্কোয়ারের সাথে কাটা যায়, এই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এই প্লাস আর স্কোয়ারের সাথে কাটা যায়, আর পি আছে মাইনাস আর পি আছে, আর এখানে প্লাস আর পি, এখানে আর কিউ, আর এখানে মাইনাস আর কিউ, এখানে মাইনাস পি কিউ, এখানে প্লাস পি কিউ, এক্স টু দি পাওয়ার কত 0, তাহলে এটার মান হবে 1, তার ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। তাহলে বাম পক্ষ ডান পক্ষ কি প্রমাণিত। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু সেম একই রকম, হ্যাঁ। এখানে দেখো y টু দি পাওয়ার a প্লাস b আছে, b প্লাস c এরকম আছে, তা এটা এখন কি করব, এখানে কিভাবে লিখতে পারি, এটা কি a টু দি পাওয়ার y, এইভাবে দেখো এরকম আছে না, a টু দি পাওয়ার a প্লাস b, এটাকে আমরা লিখতে পারি y টু দি পাওয়ার a ইনটু y টু দি পাওয়ার b, আলাদা করে লিখলাম। বাকি সবগুলো সেম ভাবে লিখলাম, ঠিক আছে। এই যে এখানেও এই যে এখানেও b
বি টু দি পাওয়ার এই যে ওয়াই টু দি পাওয়ার বি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি। ঠিক আছে, এইভাবে বাকিগুলো লিখে ফেললাম, আর নিচে যেটা আছে সেগুলোকেও নিচে লিখলাম। এখন ওইখান থেকে একটা জিনিস কমন নেওয়া যায়, সেটা কি বলতো, এই যে ওয়াই টু দি পাওয়ার এখানে কত আছে, এখানে দেখো একটা এ আর আরেকটা এ, কোনটা, এই যে এ যে এইটা আর এটা কাছাকাছি লিখলাম এই যে এইভাবে। ঠিক আছে, ওয়াই টু দি পাওয়ার এ যোগ এখানে এ টু দি পাওয়ার ওয়াই, এরকম। তাহলে এখানে কত যাচ্ছে, টু এ হয়ে যাচ্ছে, টু এ, তাই না? আর নিচে কত আছে দেখো, আর নিচে একটা টু এ আছে, এই যে এটা, এই যে উপরে নিয়ে গেলাম মাইনাস হয়ে গেল। একইভাবে এখানে ওয়াই টু দি পাওয়ার কত, এটাকে ওয়াই টু দি পাওয়ার বি, আর এখানে ওয়াই টু দি পাওয়ার বি আছে, এটাকে উপরে নিয়ে গেলাম মাইনাস হয়ে গেল। এখানে কত হয়, ওয়াই টু দি পাওয়ার টু সি হয়, আর নিচে কত ওয়াই টু দি পাওয়ার টু সি, এটাকে উপরে নিয়ে গেলাম মাইনাস হয়ে গেল। এটা কাটাকাটি যায়, সবগুলো কাটাকাটি যায়। তাহলে এখানে ওয়াই টু দি পাওয়ার জিরো, এখানে ওয়াই টু দি পাওয়ার জিরো, এখানে ওয়াই টু দি পাওয়ার জিরো। তো ওয়াই টু দি পাওয়ার জিরো মানে কত, এখানে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, মানে এটার মান ওয়ান, তার নিম্নের মান হবে ওয়ান। এরপরে 19 নম্বরে চলে যাচ্ছি। টু টু দি পাওয়ার এক্স সমান কত আছে, 64 হলে এক্স এর মান বের করো। এখন টু টু দি পাওয়ার এক্স সমান কত, 64 আছে। হ্যাঁ, টু টু দি পাওয়ার এক্স সমান কত আছে, 64। এখন আমরা একটা সূত্র জানি, মনে করো এ টু দি পাওয়ার এক্স সমান যদি হয় এন, এরকম যদি হয়, তাহলে এই যে পাওয়ার এক্স, এক্সটাকে কত লেখা যায়, এক্স সমান লেখা যায় হচ্ছে লগ, এই যে এখানে দেখো যার উপরে ছিল এই এটা, এটা চলে যাবে এখানে, এখানে, আর উপর এই পাশে যে এনটা ছিল এটা চলে যাবে এখানে। তাহলে এখানে টু টু দি পাওয়ার এক্স সমান 64 হলে এখানে এক্স, এক্স সমান কি লিখতে পারি, এক্স সমান লগ দেব, আর এই যে টু ছিল এই টুটা চলে যাবে লগের লেজের কাছে, আর এই যে 64টা চলে যাবে, এটাকে বলে আর্গুমেন্ট, আর এটাকে বলা হয় বেস। ঠিক আছে, এখন দেখো লগ টু, আর এই যে 64কে কি লেখা যায় বলতো, 64কে টু টু দি পাওয়ার 6 লেখা যায়। দেখো টু টু দি পাওয়ার 6 মানে কত, দেখো এই যে টু টু দি পাওয়ার 6, এটাকে কত লেখা যায়, এই যে 64 হয়। তার মানে এটাকে ভেঙে আমরা টু টু দি পাওয়ার 6 লিখতে পারি। এখন এই যে 6টা লিখলাম, এই 6টা একদম সবার সামনে চলে আসবে, এখানে লগ 2 আর এখানে লগ, এই যে 2, লগ 2 2। এখন এই যে একই সংখ্যা না, দেখো বেজ, এবং এখানে কি লগ, এখানে কত আছে দেখো, বেজে আছে কত এ, আর এখানে পাওয়ারেও এ আছে, এই পুরোটার মান কত 1 হবে। ঠিক আছে, লগ 2 2, এটার মান হচ্ছে 1। তাহলে এই 1 এর সাথে 6 গুণ করলে 6 হবে। এখন দেখো এটা তো আমি দেখলাম, তুমি চাইলে এখানে ক্যালকুলেটরের মাধ্যমে মানটা বসায় দিতে পারো, এই যে সরাসরি এই যে এখানে কিভাবে, দেখো লগ, এই যে তোমার ক্যালকুলেটরে যদি এরকম লগ থাকে তাহলে এইভাবে করতে পারবা। এখন যেটা করতেছি লগ 2, আর এখানে টান দিয়ে এখানে কত 64 বসায় সমান চিহ্ন বসালেই শেষ। কিন্তু এরকম লগ না থাকে, অনেক সময় এরকম লগ থাকতে পারে। যদি এরকম লগ থাকে তাহলে কি করবা, প্রথমে 64 দিবা, মানে উপরে আর্গুমেন্ট যেটা সেটা দিয়ে ভাগ, ভাগ লগ, লগ কত এখানে 2, এই যে 2 দিয়ে দিলাম, কত হয় এখানে 6 হয়। এভাবেও কিন্তু করা যায়। এরপর দেখো এখানে আছে 1.2 টু দি পাওয়ার x সমান 100 হলে x এর মান বের করো। একই রকম দেখো 1 পয়েন্ট এরকম আছে না, 1.2 টু দি পাওয়ার x সমান হচ্ছে 100। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, বা x সমান লিখতে পারি এই যে লগ, এখানে যে 1.2 ছিল এই 1.2টা লেজের কাছে চলে আসবে, এটাকে বেস বলা হয়, আর এই যে 100টা এখানে থাকবে, তাই না, এরকম। তো এখন এটাকে আমরা চাইলে এই যে ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। দেখো এই যে লগ কত আছে, লগ এখানে কত 1.2, 1.2, 1.2, আর এখানে কত, এখানে হচ্ছে 100, এই যে 100 দিয়ে দিলাম। ঠিক আছে, এটা মানটা কত, 25.25 এরকম। তো এরকম ক্যালকুলেটর যদি না থাকে তাহলে কিভাবে করবা, করবা হচ্ছে লগ, এই যে লগ দেওয়া, প্রথমে এই যে 100 ভিতরে ব্র্যাকেটের ভিতরে এই যেটা যেটা থাকবে বড় ওই আর্গুমেন্ট যেটা 100 ভাগ করবা লগ কত দ্বারা, এই যে লগ 1.2 দ্বারা ভাগ করবা, ভাগ করলাম কত আসে এখানে, মানে এই যে একই রকম মান আসবে, তাই না। এভাবে আমরা এই ম্যাথটা করে ফেলতে পারি ক্যালকুলেটর ব্যবহার করে। তারপর আছে দেখো কত, এই যে 7 টু দি পাওয়ার x সমান 5 আছে, তাহলে x এর মান বের করতে হবে। কত আছে 7 টু দি পাওয়ার x সমান কত 5। তাহলে সূত্র অনুসারে দেখো প্রথমে x বসবে, সমান কত হতে যাবে লগ, এই যে 7টা, এই 7টা চলে যাবে এখানে, আর এই 5টা চলে আসবে এখানে। এবার ক্যালকুলেটর বের করো, দেখো ক্যালকুলেটরের মাধ্যমে, তোমার কাছে যদি এরকম ক্যালকুলেটর থাকে, এই যেটা থাকলে এখানে 7 দিয়ে দিবা, আর এখানে কত দিবা 5 দিয়ে দিবা, শেষ। এই যে 0.8, 0. কত 0.82, 0.82 এরকম। এখানে এরকম ক্যালকুলেটর যদি না থাকে, যদি এরকম থাকে, তাহলে প্রথমে দিবা 5 ব্র্যাকেট ক্লোজ করে ভাগ, তারপর কত দিবা লগ, আবার লগ দিবা এই 7, এটা এরকম দিবা, কত আসে 0.8। ঠিক আছে, 87ও দিতে পারে, এখানে 87 আসছে, ওখানেও 87 আসছিল।
ঠিক আছে, এত পর্যন্ত দিতে পারো, আর অথবা আরো পুরাটা পর্যন্ত দিতে পারো, পুরা যতটুকু আসবে, যে ক্যালকুলেটর যেটা আসছিল পুরাটাই দিতে পারো। হ্যাঁ, দেখছো, এই দেখো এই ক্যালকুলেটরের সাথে আসছে এটা পুরোপুরি, এই যে 7 3 একদম লাস্ট পর্যন্ত 5 5 3, এই যে 5 3 পর্যন্ত দেওয়া, সব দিয়ে দিবা তোমরা, সমস্যা। এরপরে দেখো এখানে 2/3 টু দি পাওয়ার x সমান 7 কত আছে দেখো, 2/3 টু দি পাওয়ার কত, 3 টু দি পাওয়ার x সমান কত, 7 আছে। তাহলে নিয়ম অনুসারে এখানে x এর মান বের করতে হবে, x সমান কত হয়, log log এই যে 2/3 এখানে হয়ে যাবে 2/3, আর এখানে হবে 7। তাহলে এটার মান কিভাবে বের করবো, এই যে ক্যালকুলেটরের মাধ্যমে দেখো এটা বের করবো। প্রথমে কত আছে দিবা log, log এখানে কত 2, এখানে ভাগ 3, ঠিক আছে, আর উপরে কত, উপরে আছে 7, এই যে 7 দিলাম। এই যে ক্যালকুলেটর চাপলে কত, -4 পয়েন্ট, দেখছো -4 পয়েন্ট কত আসছে, এই যে মানটা -4 পয়েন্ট, এই যে বড় একটা মান আসছে। ঠিক আছে, সেটাকে ছোট করে দিতে, এই যে এখান থেকে আমরা 7 9 আছে তো, দেখো 7 9 9, এটাকে আমরা 8 লিখতে পারি। ঠিক আছে, এটা পয়েন্টের পরে ওটাকে আমরা, এই যে পয়েন্টের পরে যেটা ছিল সেটাকে আমরা এটা লিখলাম। তারপর 23 নাম্বার, 4 টু দি পাওয়ার x সমান 8 হলে x এর মান বের করো। ওই যে 4 টু দি পাওয়ার x সমান কত আছে, 8। তাহলে x সমান কি লিখতে পারি, 8 কি লিখতে পারি, x সমান লিখতে পারি log, এখানে লিখতো 4 আর এখানে আছে 8 দিয়ে দেবে। ঠিক আছে, এভাবে তুমি লিখতে পারো। তাহলে এখানে যদি লেখো এই ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারো, log এখানে কত আছে 4 আর এখানে কত আছে 8 আছে, 8, এই যে 8, এইভাবে কত হয় দেখো 3/2 হয়। এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই, এভাবে 3/2 হবে অ্যান্সার, 3/2 হয়ে যাবে। তারপরে 24 নম্বর প্রশ্ন, এখানে 2 টু দি পাওয়ার x প্লাস 1 সমান 180 হলে x এর মান বের করতে হবে। হ্যাঁ, এখানে কত আছে দেখো, 2 টু দি পাওয়ার এই যেরকম আছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 সমান কত, এর সমান কত দেখো, 100 না 128 এরকম। এখন এখান থেকে 2x প্লাস 1 এই পুরাটাই এখন পাওয়ার সমান কত হবে, log এখানে 2 হবে আর এখানে হবে 128 হলো। ঠিক আছে, এখন দেখো বা 2x প্লাস 1 সমান কত হবে, এখানে এটার মান আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করে ফেলবো। log কত আছে দেখো 2 আর এখানে কত আছে 128, এই যে 1 to 8, এই যে ক্যালকুলেটর চেপে দেখবা ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা কত হয় 7। তোমার কাছে এই ক্যালকুলেটর না থাকলে যদি এরকম থাকে অন্য ক্যালকুলেটর থাকে, তাহলে লগ চাপা, প্রথমে 128 চাপা, 28 চাপে নিবা, পরে ভাগ কত লগ, এই যে লগ কত, এখানে কত আছে দেখো না 2, এই যে 2 চেপে নিবা, কত আসে 7 আসবে। আচ্ছা, খুবই ভালো। এবার 2x সমান কত হয় 7, আর এই প্লাস 1 থেকে এই পাশে নিলাম -1, বা 2x প্লাস কত হয় 6। ঠিক আছে, বা x সমান কত হয়, x সমান 6/2 হবে, বা 3, এটা সমান কত হবে 3। তাহলে এটাই হচ্ছে आंसर, দেখছো এই যে এটা आंसर কত হবে, এই যে 3, নেক্সট এর মান হচ্ছে 3। তারপর দেখো এই যে এটা, হ্যাঁ, রুট ওভার 3 টু দি পাওয়ার কত, x প্লাস 1 সমান রুট ওভার 3 টু দি পাওয়ার কত, x 2x মাইনাস 1। তাহলে এখানে x এর মান বের করতে হবে। এখন এটা যেটা দেওয়া আছে প্রথমে সেটা লিখলাম, এটা দেওয়া আছে এই পাশে। হ্যাঁ, x এর মান তো বের করব। ওকে, খুব ভালো। এখন এই যে যেটা দেওয়া আছে দেখো, মনে করো একটা সূত্র এরকম a টু দি পাওয়ার কিছু একটা আছে, কত আছে m আছে। তো এটাকে লিখতে পারি আমরা কি রকম লিখতে পারি, এরকম লিখতে পারি a টু দি পাওয়ার m, আর নিচে যে রুটের পরিবর্তে এটা 2 হয়ে যাবে। ঠিক আছে, এরকম সেম ভাবে দেখো এখানে রুট আছে না, রুট 3 টু দি পাওয়ার x প্লাস 1, এখানে 3 টু দি পাওয়ার কত, মানে ঘনমূল আছে x 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1 আছে এরকম। ওকে, এখন দেখো এই যে x প্লাস 1, এই যে এখানে আছে x প্লাস 1 বাই কত হবে, এই রুটের কারণে এখানে নিচে 2 দিয়ে দেব, আর এই পাশে কত হবে দেখো 3 টু দি পাওয়ার কত হবে, এই যে 2x মাইনাস 1 আর এই যে 3, এই 3টা নিচে চলে আসলো এই যে। ঠিক আছে, এখন দেখো দুই পাশে এখানে 3 আছে বেজ, এখানেও 3, বেজ দুই পাশে যদি সেম হয় তাহলে পাওয়ার গুলোকে সেম লেখা মানে সমান লেখা যায়, x প্লাস 1 বাই 2 সমান কত, 2x মাইনাস 1 ভাগ আছে 3। এখন এই যে 3টা 3 সাথে x প্লাস 1 টাকে গুণ করে দেব, আর এই পাশে যে 2 2 সাথে এটা গুণ করে দেব, তাহলে দেখ আর গুণ। হ্যাঁ, তাহলে এখান থেকে লেখা যায় 2 ইনটু 2x মাইনাস 1 সমান হচ্ছে 3 ইনটু x প্লাস 1, বা এখানে দেখো এই 2 দুগুণে কত হয় 4, মাইনাস হচ্ছে 2 এর 2 সমান কত হয় 3 এর সাথে x গুণ করলে 3x, আর এই 3 এর সাথে এই 1 গুণ করলে কত হয় 3 হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2x আর এই 3 এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস 3x হয়ে গেল, আর এখানে কত 3, আর এই পাশে যে -2 এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস 2 হয়ে গেল, তাহলে 4x থেকে 3x চলে গেল, তাহলে কত থাকলো x, আর এই 3 আর 2 যোগ করলে কত হয় 5, তাহলে এটা आंसर হবে 5। আচ্ছা, এরপরে
26 নম্বরটা লাগবে না, 27 নম্বর চলে যায়। এখানে দেখো এটা আছে লগ রুটের ভিতরে 8 আছে সমান x সমান 3 টু দি পাওয়ার 1/3 এরকম আছে। হ্যাঁ, এইভাবে আছে না 3 টু দি পাওয়ার না, এটা 3 পূর্ণ 1 এর 3 বলতে হয়, ঠিক আছে, এরকম আছে। এখন এটার মান আমরা বের করব কিভাবে? এখানে লগ রুট 8 x রয়েছে, আর এই পাশে যেটা লেখা যায় দেখো 3 পূর্ণ 3 পূর্ণ 1/3 এরকম আছে। তো এই 3 এর সাথে এই 3 গুণ করব, 3 3 9, আর এই 1 এর সাথে যোগ করে দেব, ভাগ কত 3, তার উপর হয় 10 আর ভাগ 3, 10/3 এরকম হয়, ঠিক আছে। এখন এখান থেকে x এর মান কত হবে দেখো, একটু উল্টা টাইপের, তাই না? আমাদের এরকম যখন ছিল, আমরা প্রথমে একটা সূত্র দেখলাম, কোন সূত্র? a টু দি পাওয়ার, মনে করো এখানে a টু দি পাওয়ার মনে করো n আছে, হ্যাঁ, সমান কত, মনে করো m আছে, এরকম। এইখান থেকে আমরা কি লিখেছিলাম? n সমান কি লিখেছিলাম? log, এই যে এ চলে গেছিল লেজের কাছে, আর এমটা চলে গেছিল এখানে, তাই না? এরকম। তো এখন যদি এরকম লেখা থাকে, মানে লগ এ এম লেখা থাকে, তো সেখান থেকে আমাদের এইটাও লিখতে পারি। কিভাবে লিখবো দেখো, নিচে যেটা থাকবে এই যে রুট এইট, এটা রুট 8টা কি? রুট 8টা হচ্ছে এখানে এ, রুট 8টা কি? এ। তাহলে এর উপরে চলে যাবে কোনটা? এই পাশে যেটা থাকবে এম, এখানে এমটা কত? এমটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এখানে রুট 8 টু দি পাওয়ার কত? 10 বাই এখানে এম, আর এখানে দেখো এই যে এক্স এর জায়গায় চলে যাবে এন, এখানে এক্সটাকে এন ধরো, হ্যাঁ, এরকম। তাহলে এক্স সমান কি লেখা যায়? রুট 8 টু দি পাওয়ার 10/3। তো এখানে রুট 8, এটার যদি ক্যালকুলেটর যদি তুমি বসাও, রুট 8 আছে, রুট 8 এর পাওয়ার কত? এর পাওয়ার হচ্ছে 10/3 এরকম আছে, হ্যাঁ, 10/3 কত আসে এখানে মান? 32, এই যে 32। তাহলে এটা आंसर হবে কত? 32। 28 নম্বর, log 10x সমান -2 হলে x এর মান বের করতে হবে। একই রকম প্রশ্ন, তাই না? log 10 এরকম আছে দেখো, log কি আছে এখানে? log 10, এখানে রয়েছে x, log 10 আর এখানে রয়েছে x, এটা সমান কত? -2 না? দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো, এইভাবে লিখতে পারি। সূত্র কি ছিল? এরকম না? দেখো যদি এরকম থাকে, log মনে করো a x রয়েছে সমান, মনে করো এখানে m দিলাম, তাহলে সূত্র কি হবে? সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m সমান হবে x, এইভাবে লেখা যায়, ঠিক আছে, এইভাবে। তাহলে দেখো এই যে x সমান কি লেখা যাচ্ছে, তাহলে এখানে x সমান লেখা যায় a টু দি পাওয়ার, এখানে a টু দি পাওয়ার কত? m, এটা না সূত্র। এখন a টু দি পাওয়ার m যদি হয়, তাহলে এর মান কত? এখানে a মানে 2, আর -2 হচ্ছে m এর মান। তাহলে দেখো a টু দি পাওয়ার -2 মানে কত হয়? 1 বাই এই যে 10 টু দি পাওয়ার 2, এরকম হয়, মানে মাইনাস আছে না, নিচে নিয়ে আসলে প্লাস হয়ে যাচ্ছে। তার মানে 100 কে স্কয়ার, মানে 10 কে স্কয়ার করলে হয় 100, তাহলে x এর মান হলো 1/100, এই যে 1/100 आंसर। সেম ভাবে দেখো এখানে log, এখানে 5x সমান 3 আছে, তাহলে এখানে কি লিখতে পারি দেখো, x সমান কি লিখতে পারি? 5 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 3 মানে কত? দেখো 5 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার কত? 3 সমান কত হবে? এই যে 125, এই যে 125 হয়ে গেল। তারপর দেখো 30 নম্বর প্রশ্ন, log x এখানে 25 আছে, মানে 25 সমান কত? 2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাই না? এখন 25 সমান লিখতে পারি, এখানে 25 সমান লিখতে পারি x টু দি পাওয়ার কত? 2 লিখতে পারি। কারণ এখানে দেখো এই যে x, এটা হচ্ছে এর মান এখানে, আর এটা হচ্ছে 25টা হচ্ছে x এখানে, হ্যাঁ, পাওয়ারে আছে, মানে যেটা হচ্ছে আর্গুমেন্ট সমান হচ্ছে এখানে বেজ আর এখানে যেটা থাকবে আর কি পাওয়ারের পাশে, এটা এখানে চলে যাবে। তাহলে এখানে x সমান কি লেখা যায়? √25, তো 25 কে রুট করলে কত হয়? 5 হয়, এই যে সেই 5, x এর মান হবে এই 5। এরপরে 31 নম্বর দেখো, log x 1 বাই কত? 16 সমান -2 আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি যে 1 ভাগ কত? 16 সমান হচ্ছে x টু দি পাওয়ার -2, এরকম লিখতে পারি। বা এটাকে লিখতে পারি 1/16 সমান, দেখো 1 বাই, এখানে আছে x টু দি পাওয়ার -2, তাই এটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে x স্কয়ার হয়ে যায়। এখন এখানে x স্কয়ার সমান কি লিখতে পারি? 16 লিখতে পারি। উপরে 1 আছে, এই 1 মনে করে কাটা গেল, তাহলে x স্কয়ার সমান 16 লিখতে পারি। তাহলে এখান থেকে x সমান কত হবে? 4 হবে, ঠিক আছে। এই যে x সমান তাহলে কত হলো? 4, এটা হচ্ছে आंसर, রুট করে দিলাম, হ্যাঁ। তারপর 32 নাম্বার এরকম সেম আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 300, এই যে 324 সমান লিখতে পারি হচ্ছে x টু দি পাওয়ার কত? 4, বা এখান থেকে লেখা যায় x টু দি পাওয়ার 4 সমান কত? 324। অতএব
x সমান কি লেখা যায়, এখানে লেখা যায় 4 এরকম দিয়ে 324। এখন এটার মান কত হয়, দেখো এটার মান হবে এই যে 4 চেপে 4 দিয়ে শিফট দিয়ে এই লগ দিয়ে দিলাম, সরি 4 চেপে শিফট দিয়ে এখানে যে এই যে সংখ্যাটা আছে এই যে লগের পাশে এই যে এটা দেব, তারপর কত আছে 324, 324 24 দিলে কত হয়, এই যে মানটা আসে, এত আসে। ঠিক আছে, এটাই বসাই দিবা, কত হয় 4.24 এরকম 4.24 এত আসে। ওকে, তারপর দেখো এখানে 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর এত বড় প্রশ্ন করা লাগবে না, এরকম প্রশ্ন আসবে না। ঠিক আছে, ছোট ছোট প্রশ্ন করবা, ছোট ছোট প্রশ্ন, এগুলো একদম কম মার্ক থাকবে। এইটা দেখো log 10 3 এরকম আছে, এটা কিভাবে আমরা করব, log 10 3 এরকম আছে না, এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এই যে প্রথমে যে 2 আছে এটাকে ওই পাওয়ারে চলে যাবে 2 এখানে, তারপর এখানে 3 আছে এই 3টা একদম পাওয়ারে চলে যাবে, এই 2টা এখানে পাওয়ার হিসেবে চলে গেল। এখন এখানে লগ এটা আছে এগুলো সব যোগ আকারে আছে তাই না, এটাকে আমরা গুণ, যদি আমরা log 10 সব জায়গায় দেখো log 10 10 আছে, তখন log 10 নিলাম কমন, তাহলে এখানে 3 এর স্কয়ার গুণ হয়ে যাবে, যোগ আছে না তাহলে গুণ হয়ে যাবে, বিয়োগ থাকলে ভাগ কত 4 টু দি পাওয়ার 3 5 টু দি পাওয়ার 2 এরকম log 10। এখানে দেখো 3 এর স্কয়ার করলে কত হবে 9, তারপর 4 কিউব করলে কত হয় 64, এখানে 5 এর স্কয়ার করলে কত হবে 25। এখন এই 9 64 এবং 25 গুণ করলে কত হবে, এই যে মানটা হয়। ঠিক আছে না, এই পুরাটা হয়। এখন আমরা চাইলে এটা কি করতে পারি, এইখান এত কিছু না করে এই যে এতটুকু না করে আমরা এখান থেকে সরাসরি ক্যালকুলেটর চেপে মানগুলো বসাই দেব। ঠিক আছে, কিভাবে দেবো, দেখো তোমার কাছে যদি এরকম ক্যালকুলেটর থাকে তাহলে তুমি কি করবা, এই যে এইভাবে লগ এখানে কত আছে দেখো 10 আছে, এই যে 10 বসালাম 10 log 10, আর এখানে কত হবে পুরা যে মানটা 14400, এই যে মানটা কত আসে মান 4.115 পুরাটাই দেখো সেম, দেখছো এই যেটা আসছে তাই না, এটা আসছে। আর এটা সমান কত হলো, এখান থেকে মনে করো আমরা লিখবো না হচ্ছে এই লাইনটা, দেখো তোমরা লিখবা না হচ্ছে এই লাইনটা লিখবা না আর এই লাইনটা লিখবা না, লিখবা হচ্ছে সরাসরি এই লাইনটা, ক্যালকুলেটরের মান বসায় এই লাইনটার পরে এই লাইনটা লিখবা, আর এত মান হয় মানে এমতে দেখো 4.15 আছে, তো তো তুমি এখান থেকে দশমিকের পরে দুইটা তিনটা সংখ্যা এখান থেকে লিখবা। এই যে অঙ্কটা এখন আসছে এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা তোমাদের নমুনা প্রশ্ন এসেছিল, আমাদের যে বোর্ড থেকে যে নমুনা প্রশ্ন দিছিল সেখান থেকে কিন্তু এটা আসছে। log x 1/8 সমান কত আছে -4 আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি হচ্ছে এখানে 1/81 সমান লিখতে পারি x টু দি পাওয়ার -4, এটা লিখতে পারি। ঠিক আছে, তো -4 যদি লিখি 1/81 সমান হচ্ছে 1/x টু দি পাওয়ার কত হয়ে যাবে 4 হয়ে যাবে, বলো তো কেন, কারণ ওই যে ইনভার্সকে যদি নিচে নিয়ে আসি সূচকের নিয়মে এরকম হয়ে যায়। তো এখান থেকে এই যে দেখো উপরে 1 আছে এটাকে যদি উল্টায় দিই মানে নিচেরটা উপরে উপরেরটা নিচে, তাহলে x টু দি পাওয়ার 4 সমান কত লেখা যায় 81, বা এখান থেকে x সমান কি লেখা যায় এইরকম 4√81, এই যে এরকম হয়। এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে হবে, শিফট চেপে এই যে এটা চাপবা, সরি প্রথমে হচ্ছে 4 চাপা নিবা, তারপর শিফট চেপে এই যে সংখ্যাটা চাপা নিবা, তারপর কত হয় 81, এই যে মানটা কত আছে 3, এটার মান কত হবে 3, এটা आंसर হবে 3। এরপরে 36 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে, হ্যাঁ এইখানে যে দুইটা এর পরে নিয়ে গেলাম পাওয়ার হিসাবে, এখানে কোনো কিছুই নাই আর এখানেও কোনো কিছু নাই। এখন দেখো এখানে সব জায়গায় log 10 আছে, এখানে log 10 আছে, এখানে log 10 আছে। log 10 থাকলে এই যে 2 টু দি পাওয়ার 2 এটাকে নিলাম, এখানে 50, আর এখানে বিয়োগ আছে না, বিয়োগ থাকার কারণে এটা ভাগ হয়ে যাবে, ভাগ 20 হয়ে গেল। ঠিক আছে, এখন এখানে কত হয় কাটাকাটি করে, দেখো কাটাকাটি করে এই যে কাটা যায় 0, আর এখানে কত আছে মূলত 2 এর স্কয়ার আছে না, মানে কত 2 গুণ 2 মানে হচ্ছে 5, ভাগ আছে কত 2 2 দিয়ে কাটা যায়, তাহলে 5 দুগুণে 10 থাকে, তাহলে 10, এখানেও 10 এখানেও 10 10 10 থাকলে এটার মান হয়ে যায় 1, log a এটার মান কত হবে 1, তার মানে এটার মান হচ্ছে 1। এই অ্যানসারটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু। পরে সেম ভাবে দেখো এখানে এই 5টা এই 5 এর উপর নিয়ে যাব, তাহলে এখানে স্কয়ার 5 উপরে চলে গেল, এখানেও এই যে 25 আছে 25 কে লেখা যায় 5 এর স্কয়ার লেখা যায়। এখন এখানে log 10 আছে, এখানে log 10 আছে, log 10 কমন নিলাম, তাহলে এখানে 5 টু দি পাওয়ার 5, আর এখানে যেহেতু বিয়োগ তো ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত আছে log 5 টু দি পাওয়ার, দেখো এই 5 আর নিচে আছে না, নিচে উপরে নিয়ে গেলাম -2 হয়ে গেল, মানে 3 থাকলো 3, তো log
10, এই যে এইটার মান কত, এই যে 5 টু দি পাওয়ার 3 মানে কত 125, এ দেখো 5 টু দি পাওয়ার কত 3, এটার মান কত 125 হয়ে গেল। তাহলে এটা आंसर হবে 125। এটা ডান পক্ষ ঠিক হয়ে গেল, তাই না? এটাই তো বলছি যে এটা সমান 125 দেখানো হয়ে গেল। তারপরে এখানে এই একটা বড় প্রশ্ন আছে, এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, কিন্তু এটা সংক্ষিপ্ত প্রশ্নে না আসতে পারে। ঠিক আছে, এখানে যেটা আছে দেখো লগ যেটা আছে 2 পয়েন্ট, এই যে যেটা আছে প্রথমে কত বলতো 10, আর নিচে আছে কত 9। আচ্ছা লগ 10 কে কি লেখা যায়, 5 দুগুণ 10 লেখা যায়, মানে 2 into 5 লেখা যায়। আর নিচে যেটা আছে 3 কে স্কয়ার আকারে লিখলাম। এখানে লগ উপর আছে 25 কে 5 5 25 লেখা যায়, আর নিচে আছে 24 কে 2 কিউব মানে 24 মানে কত বল 4 ছক 24, তাই না? তো এখানে বা 3 8 24 আর কি। তো 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, আর এই 3 8 24। আর এখানে যেটা আছে 81 কে লেখা যায় 4 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4, আর 81 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4। দেখো এইভাবে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, সরি 2 টু দি পাওয়ার 4। এটার এর সাথে কত গুণ করব, গুণ হচ্ছে দেখো গুণ হচ্ছে কত 5। এই যে যদি আমরা এটার সাথে 5 গুণ করি এটার মান কত হবে, এই যে এই মানটা আসে 2 টু দি পাওয়ার 4, গুণটা করতে হবে এইভাবে, গুণ হচ্ছে 5, 80 হয়ে গেল। ঠিক আছে, এই জন্য এটাকে এইভাবে লিখতে। এখন এখানে একটা জিনিস চিন্তা করে দেখি, এই যে 7টা আছে 7টাকে পাওয়ার হিসেবে একদম উপরে নিয়ে গেলাম, এখানে 2 আছে এই 2টাকে পাওয়ার হিসেবে উপরে নিয়ে গেলাম, এখানে 3 আছে এই পাওয়ার হিসেবে উপরে নিয়ে গেলাম। ওকে, এখন দেখো এখানে যেগুলো আছে 2 টু দি পাওয়ার, এখানে 2 এর পাওয়ার কত 7 আছে, তার 2 টু দি পাওয়ার 7, এই 5 এর উপরে 7 আছে 7, আর 3 টু দি পাওয়ার 2 আছে, আর তারপরে 7 আছে, তার 3 এখানে 7 গুণ 14 লিখলাম। সেম ভাবে বাকিগুলো এই 2 এর সাথে এই 2 গুণ করে দিলাম, তাহলে 2 গুণ 4, আর এই 3 এর সাথে এই 2 গুণ করে দিলাম 6, আর এই 3 এর উপরে এই 2 চলে গেল 3 এর স্কয়ার। একইভাবে এখানে কত হয় 3 4 12, আর এখানে 3 4 12, এবং এখানে 3 হয়ে যায়। এখন log 10, এখানেও log 10 আছে, এখানে log 10 আছে, log 10 নিলাম। আর এখানে কত হয় 3 টু, যেগুলো আছে এখানে বিয়োগ থাকলে ভাগ দিয়ে দিলাম, আর এখানে যোগ থাকলে গুণ দিয়ে দিলাম। দেখছো এরকম করে। এখন এখানে ভাগ দিয়ে, এটা ভাগ দিয়ে দেখছো ভাগের পরিবর্তে এখানে গুণ দিয়ে এটাকে উল্টায় দিছি, উল্টায় দিলে এটা উপরে চলে যাবে আর উপরেটা নিচে চলে আসলো। এখন কোন কোনগুলো কাটাকাটি যায় সেগুলো আমাদেরকে দেখতে হবে একটু বিবেচনা করে। এখানে 2 টু দি পাওয়ার কত 7 আছে, 2 টু দি পাওয়ার কত আছে 6 আছে। তো এই 7 আর 6 যোগ করলে কত হয়, তার সাথে 13 হয়, 13 লিখলাম। আর নিচে আছে দেখো যে 2 টু দি পাওয়ার 12, এই যে 2 টু দি পাওয়ার 12 লিখলাম। একইভাবে এখানে 3 উপরে 3 আছে কয়টা দেখো 2টা, আর এখানে 12টা মানে 14টা। আর নিচে আছে কত, এই যে নিচে আছে 3 টু দি পাওয়ার 14 আছে এই যে এখানে, আর 7 টু দি 5 টু দি পাওয়ার 7 আছে, নিচে 5 টু দি পাওয়ার 7। এইটা এটা কাটা যায়, এটা কাটা যায়, থাকে কোনটা 2 টু দি পাওয়ার দেখো 13, উপরে থাকে 13 আর নিচে আছে 12, তাহলে 1 থাকে, তাহলে 2 টু দি পাওয়ার 1। ওকে, আর সব কাটা যায়, তো এখানে log 10 আর এখান থেকে 2, এটা আছে এর आंसर। এরপর 40 নম্বর চলে যায়, a টু দি পাওয়ার x সমান b আছে, b টু দি পাওয়ার y সমান c, এবং এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই অঙ্কটা তোমাদের জন্য। এখানে x y z সমান 1 দেখাতে হবে। এখন যেটা দেওয়া আছে দেখো a টু দি পাওয়ার x সমান কত আছে b, b টু দি পাওয়ার y সমান কত আছে c, আর c টু দি পাওয়ার z সমান কত আছে a দেওয়া আছে। হ্যাঁ, এখন যেটা দেওয়া আছে দেখো এখানে এখন দেখো এখান থেকে শুরু করি, মনে করো c টু দি পাওয়ার z সমান কত দেওয়া আছে a দেওয়া আছে, তাই না? বা এই যে c এর পরিবর্তে কি লেখা যায়, c এর মান কত বলতো b টু দি পাওয়ার y, c এর পরিবর্তে b টু দি পাওয়ার y লিখলাম, এর উপরে তো একটা z ছিল, ওই জেডটা এখানে লিখলাম, তাহলে কত হবে a হবে। এখান থেকে তাহলে কি লেখা যাচ্ছে দেখো b টু দি পাওয়ার y z সমান কত a। এখন এই b এর মান কত, আবার b এর মান দেখো, এই b মানে কত, b মানে আছে আবার a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x লিখলাম, আর এখানে y z, এই যে y z লিখে দিলাম, সমান কত হবে a। এখন এর পাওয়ার কিছু নেই মানে কত 1 আছে, ঠিক আছে না? এখন দেখো এখানেও a আছে, এখানেও a আছে, বেজে বেজে সমান হয়ে গেল, তাহলে এখানে x y z সমান কত লিখতে পারি 1। দেখো x y z সমান কত 1, টা দেখানো হয়ে গেল। 41 নম্বর প্রশ্ন এরকম দেওয়া আছে। এখন এই 3 টাকে দেখো এই পাওয়ার হিসেবে নিয়ে গেলাম পাওয়ারের উপরে, ঠিক আছে? এটা কত হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3 হয়ে যাবে, আর এখানে 2 আছে, এইটা এর উপরে চলে যাবে 3 টু দি পাওয়ার 2 হবে, এখানে আর তো কিছু নাই। এখন এখানে সব জায়গায় log 10 log 10 log 10 আছে,
কমন নিলাম, এখানে 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 2, এখানে 5। এখন সবগুলোকে গুণ করে দেব। 3 টু দি পাওয়ার 3 মানে 2 টু দি পাওয়ার 3 মানে কত? 3টা 2 এরকম গুণ আকারে, 3 2টা গুণ আকারে এরকম 5। তাহলে এখানে যদি এখানে সবগুলোকে গুণ করলে কত হয় দেখো, আমরা যদি এরকম ভাবে করি গুণ 2 টু দি পাওয়ার 3, এই যে 2 টু দি পাওয়ার 3 গুণ এই যে গুণ গুণ দেবো এইভাবে। হ্যাঁ, এখানে কত? 3 টু দি পাওয়ার 3 স্কয়ার আর কি। হ্যাঁ, গুণ কত? এখানে 5 আছে তাই না? 5 আছে বাংকার, কত হয়? 360। এই যে 360, ডান পক্ষ বাম পক্ষ সেম হয়ে গেল, এখন শেষ। তারপরে 42 নম্বর প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবা। এখানে লগ এখানে দেওয়া আছে ই, যদি এ কিউব, এখানে বি কিউব বাই সি কিউব আছে, ঠিক আছে না? দেখো সব জায়গায় কিন্তু লগ এই যে ই আছে, লগ ই আছে, সব জায়গায় লগ ই আছে। তো লগ ই গুলোকে কমন নিলাম, নিলে বাকি যেগুলো থাকে সবগুলো এখানে বসিয়ে দিলাম গুণ, যেহেতু যোগ আছে গুণ দিলাম, এখানে যোগ আছে গুণ দিলাম, এখানে কি আছে? বিয়োগ আছে, এর জন্য এখানে ভাগ দেওয়া হলো, ঠিক আছে? এখন দেখো এই যে গুণ করে দেবো এ কিউব, আর এখানে নিচে আছে এ কিউব, এই যে এ কিউব, ওকে। এই দেখো এ কিউব বি কিউব এই যা আছে সবটা লিখে ফেললাম, আর এখানে ভাগের পরিবর্তে এখানে গুণ দেবো, গুণ দিলে উল্টে যাবে। 1 বাই দেখো এখানে আছে যেটা বি টু দি পাওয়ার 6 সি কিউব, এটা একদম উল্টে, উপরটা নিচে চলে যাবে, নিচেরটা উপরে চলে আসবে, ঠিক আছে? এখন কাটাকাটি করে এ কিউব কাটা যায়, বি কিউব কাটা যায়, সি কিউব এই সি কিউব কাটা যায়, ডি কিউব কাটা যায়, ঠিক আছে না? এইবার একটু কাটাকাটির সমস্যা, দেখো এটার সাথে এটা কাটবো, ঠিক আছে? তারপরে এই সি কিউবের সাথে এই সি কিউব কাটবো, এই ডি কিউবের সাথে এই ডি কিউব কাটবো। তাহলে উপরে কি হয় দেখো, থাকে কি? এই বি কিউব থেকে যায়, এই বি কিউব থেকে যায়, তাহলে বি টু দি পাওয়ার কত হয়? 6 হয়, ইনটু এই সি কিউব থেকে যায় সি কিউব, আর নিচে দেখো এখানে বি টু দি পাওয়ার 6 আছে, বি টু দি পাওয়ার 6 ইনটু সি কিউব আছে, এটা কাটা যায়, এটা কাটা যায়, তাহলে থাকে কত? 1 লগ ই 1, লগ ই 1, এর মান যাই হোক না কেন, এটার মান যদি 1 হয় তাহলে এটা হয়ে যাবে 0। এ দেখো লগ, এ দেখো এখানে এটা তো লগ, এই লগটা, এই লগটা এখানে মনে করো এর মান তুমি কত দেবা? যতই দাও, তোমার এই মানটা যদি হয়, মানে আর্গুমেন্টের মান যদি 1 হয়, তখন এটার মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, দেখছো এটার মান 0। এরপরে আমরা 45 নম্বর অঙ্কে চলে আসলাম। করোনা ভাইরাসে একজন থেকে প্রতিদিন 3 জনে ছড়ায়, তবে একজন থেকে কত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে? এখানে দেখো আক্রান্তের হার কত? 3 জন, মানে একজন থেকে 3 জনে আক্রান্ত হচ্ছে। তাহলে মনে করি টি দিন পরে 1 কোটি, 1 কোটি মানে কত? দেখো একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে এখানে একের উপর কয়টা শূন্য? দেখো 1 2 3 4 5 6 7টা শূন্য হবে, হ্যাঁ, এতজন মানুষ আক্রান্ত হবে। তাহলে এখানে সূত্র এ সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার কত? এন। এখানে এন এর মান আমাদেরকে বের করতে হবে। এর মান কত? এই যে 1 কোটি হচ্ছে এন এর মান, এর মান। আর এই পি কত? পি হচ্ছে প্রাথমিক অবস্থায় কতজন ছিল? একজন। আর এ যোগ আর এর মান কত? 3, তাই না? 3 জন, টু দি পাওয়ার কত? টি। এখন এখান থেকে এটা হলো, তাই না? এই যে এইভাবে আমরা লিখলাম। এখন 1 যোগ 3 সমান কত? 1 যোগ 3 মানে 4 টু দি পাওয়ার কত? টি আছে এই যে, আর এই যে পুরা মানটা এখানে বসিয়ে দিলাম। এখন টির মান আমরা কিভাবে বের করব? টির মান সূত্র না এ টু দি পাওয়ার, মনে করে এম সমান আছে এন, তাহলে এখানে এ এম সমান কত হবে? লগ এখানে এ আর এখানে এন, এইভাবে বসাই দেব। তাহলে এখানে কত? টি সমান লিখতে পারি লগ 4, লগ 4 আর এই পুরা মানটা এখানে বসাই দিলাম, ঠিক আছে? এখন দেখো লগ 4 আমরা চাইলে এটাকে সরাসরি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি, এই মানগুলো আর দরকার নেই, ঠিক আছে? এই যে মানগুলো দরকার নেই, তোমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে বসাই দেবে। দেখো লগ লগ কত আছে? দেখো এখানে এটা না, লগ এটা দিলাম 4, আর এখানে কত? 1 কোটি, তার মানে 1 এর উপর 7টা শূন্য, 1 1 2 3 4 5 6 7, 7টা শূন্য। এখানে কত আসে? দেখো 12.62, এটাকে প্রায় মানে 11.62, এটাকে প্রায় 12 লেখা যায়। তো এটা যে 12তম দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে, বুঝছো? তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী যে প্রশ্নটাতে চলে যায়, এখানে দেখাও যে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার ভূমিকম্প 100 গুণ শক্তিশালী। এখন মনে করি 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা আছে I5, 7 মাত্রার ভূমিকম্পের তীব্রতা আছে I7, ঠিক আছে? এখন আদর্শ ভূমিকম্পের তীব্রতা আছে S। যদি S হয় তাহলে এখানে সূত্র অনুসারে 5 সমান কত হবে? log 10 IS বাই মানে I5 বাই S, এটা হচ্ছে সূত্র, হ্যাঁ? সো দেখো মাত্রা, মানে এটা হচ্ছে মনে করো এ হচ্ছে মাত্রা, মাত্রা সমান কত? log 10 হবে। তারপরে তীব্রতা
আই বাই এস, এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, তা এখানে মাত্রা কত 5, এই দেখো মাত্রা কত 5, এই 5 দিলাম সমান log 10, আর এই ক্ষেত্রে তীব্রতা কত 5 এস, এই যে I5 আর ভাগ কত এস। একইভাবে এখানে কত 7 আছে, 7 সমান log 10 I7 বাই এস। এটা এখন শর্ত মতে এটার মান কত দেওয়া আছে I7 বাই, মানে এখান থেকে কত আসে, এই যে সূত্র অনুসারে আমরা যদি বসাই, এই যে এই সূত্র অনুসারে দেখো এ সমান কত এ টু দি পাওয়ার m মনে করো সমান যদি হয় n, এখান থেকে m সমান আমরা কি লিখি log am, এভাবে লিখি না। এখন মনে করো log am দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে এটা সমান an, এটা সরি এটা সমান কি লিখতে পারি, এই যে এটা লিখতে পারি না a টু দি পাওয়ার m, সেইভাবে এখন is বাই 5 সমান কত লিখতে পারি a টু দি পাওয়ার 5, মানে 10 টু দি পাওয়ার 5। একইভাবে এখানেও I7 ভাগ হচ্ছে s সমান কি লিখতে পারি 10 টু দি পাওয়ার 7 লিখতে পারি। ঠিক আছে, এখন এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, দেখো এই যে I টু দি পাওয়ার 7 বাই s ভাগ I টু দি পাওয়ার 5 বাই s, এটা দিয়ে ভাগ করব, ভাগ করলে এখানে কত হয় 10 টু দি পাওয়ার 7 ভাগ হচ্ছে 5 টু দি 10 টু দি পাওয়ার 5। ওকে, তাহলে দেখো I7 বাই s ভাগের পরিবর্তে এখন গুণ দিয়ে দিলাম, তাহলে উল্টে যাবে, s কাটা যায়। ঠিক আছে, s কাটা গেল, আর এখানে কত থাকলো 10 টু দি পাওয়ার 7 ভাগ আছে 10 টু দি পাওয়ার কত 5। 10 টু দি 7 থেকে 5 চলে গেলে কত থাকে বলো তো, 2 থাকে, 2, আর এখানে I7 রাখলাম, আর এই যে নিচে I5 আছে, এই 5টাকে এখানে দিলাম, মানে 5 মাত্রা ভূমিকম্পের চেয়ে 7 মাত্রা ভূমিকম্পের তীব্রতা 100 গুণ শক্তিশালী, এটা দেখানো শেষ। এরপরে 47 নম্বর প্রশ্ন, এটাও সেম ভাবে করতে হবে। এখানে 5 মাত্রার ভূমিকম্প দেওয়া আছে, 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা আছে I5 ধরতে হবে, 8 মাত্রার দা I8 ধরলাম। এখন এখানে শর্ত অনুসারে 5 সমান কত log 10 I5 বাই s, 8 সমান কত log 10 I8 বাই s, এরকম। এত সমান এইটা সমান কি লেখা যায় I5 বাই হচ্ছে s সমান 10 টু দি পাওয়ার 5, আর এটা 10 টু দি পাওয়ার 8 লেখা যায়। এখন এই যে I8 যেটা আছে বাই s, এটা ভাগ I5 বাই s লেখা যায়, আর 10 টু দি পাওয়ার 8 ভাগ আছে 10 টু দি পাওয়ার কত 5। ওকে, তাহলে I8 বাই s ভাগের পরিবর্তে গুণ দিয়ে দেবো, উল্টে যাচ্ছে, এটা কাটা, এটা এরকম থাকে। এখন I8 বাই 5, আর এই পাশে কত 10 টু দি পাওয়ার 8 থেকে 5 চলে গেলে কত থাকে 3 থাকে, 3 10, 10 টু দি পাওয়ার 3 মানে কত 1000, এই যে। আর এখানে দেখো এরকম আছে না I8 ভাগ হচ্ছে I5 সমান কত হচ্ছে 1000, 1000 না, এখানে I8 রাখলাম, আর এটা চলে যাবে এর সাথে গুণ আকারে, 1000 গুণ হচ্ছে I5, তাহলে এর সাথে 1000 গুণ শক্তিশালী হয়ে যাবে, শেষ হয়ে গেল। এরপরে 48 নম্বর, 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে। দেখো প্রাথমিক মূলধন কত পি এর মান, পি এটাকে ধরি, চক্রবৃদ্ধি মুনাফা কত হবে এ ধরা হয়, তো এটা কত হবে 3 গুণ হবে, তাহলে মানে 3p হয়ে যাবে এটা। চক্রবৃদ্ধির মুনাফার হার আর সমান কত 10% দেওয়া আছে, 10 কে লেখা যায় 10 বাই 100 মানে 0.1। এখানে সময় কত, সময় মনে করলাম n। এখন চক্রবৃদ্ধি মূলধন সূত্র থেকে আমরা কি পাই, a সমান p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n। এখন এপি এর মান বসালাম 3p, এই pp কাটা যায়, তাহলে থাকে কত 3 সমান কত 1 প্লাস 0.1, 1 প্লাস 0.1 টু দি পাওয়ার কত 1, তো 1 প্লাস 0.1 মানে 1.1 টু দি পাওয়ার কত n। ঠিক আছে, এখন 1.1 টু দি পাওয়ার কত আছে n সমান হচ্ছে 3, তাহলে n সমান কি লেখা যায় log এই 1.1 আর এই 3টা এখানে চলে আসছে। এখন ক্যালকুলেটরের মাধ্যমে এই মানটা আমরা বের করতে পারি, কত আসে দেখো log 1.1, আর ওখানে কত আছে, এই যে এখানে আছে কত বলতো 3 মানটা হল কত আসে, এই যে 11.52, তার মানে প্রায় 12। আচ্ছা, এই ক্যালকুলেটর তোমার কাছে যদি না থাকে, এই ক্যালকুলেটর থাকে, প্রথমে তুমি চাপবা 3 log 3 ব্র্যাকেট দিয়ে ভাগ, তারপরে আবার log কত 1.1, এই যে ব্র্যাকেট ক্লোজ করে দিবা, মানটা চলে আসবে কত, এটাকে যদি আসে 11 দশমিক সামথিং যদি আসে, তাহলে ওটাকে আমরা 12 লিখতে পারি। হ্যাঁ, 12 বছরে 3 গুণ হবে। তারপর দেখো 49 নম্বর, এটাও একই রকম প্রশ্ন, 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি কত বছরে 5 গুণ হবে, তাহলে 5 গুণ, এখানে 3 এর জায়গায় 5 আছে, এখানে 10% আছে 0.1 থাকে, তাহলে এই যে একইভাবে 1.1। ঠিক আছে, এখানে log 1.15, এটা করে চাপলে এখানে কত 17 বছর হলো। তারপরে এখানে 5% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 100% বৃদ্ধি পাবে, 50% বৃদ্ধি পাবে। এখানে চক্রবৃদ্ধির যে হার দেওয়া আছে কত 6%, 6 কে লেখা যায় 6 বাই 100, তার মানে কত 0.06। এখন ধরি প্রাথমিক মূলধন আছে p, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা এ সমান কত
পি যোগ পি এর কত পার্সেন্ট 50%, মানে 50% বৃদ্ধি পাবে এই জন্য, ঠিক আছে। তাহলে এর সমান কত হচ্ছে পি যোগ 50 ভাগ আছে 100, ঠিক আছে। তাহলে কাটাকাটি করলে কত হয়, এখানে হাফ থাকে, তার মানে পি যোগ পি বাই 2 এরকম থাকলো। এখন এটাকে লসাগু করবো, লসাগু করলে 2 হাসে 2p যোগ p হয়। দেখো লসাগু করলে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2 হয়, 2 এর সাথে p গুণ করে দিলাম, তা 2p, আর একে 2 2 কাটা যায়, এই p টা থেকে যায়, তাহলে 3p হয়ে যায়, 3p বাই 2। এটা হচ্ছে মূলধনের মান, এর মান। এখন প্রয়োজনীয় সময় মনে করো n বছর। এখন চক্রবৃদ্ধি মূলধনের সূত্র থেকে আমরা কি পাই, এ সমান p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n। এখন ap এর মান ap, এর মান কত 3p বাই 2। দেখো 3p বাই 2, এই pp কাটা যায়, তাহলে এখানে থাকে কত 3 বাই 2 সমান 1.07, ঠিক আছে, 1.06 টু দি পাওয়ার কত n সমান কত 3 বাই 2। অতএব n সমান কি লেখা যায়, log 1.06 আর এখানে 3 বাই 2 লেখা যায়। এবার এটা লস ক্যালকুলেটর চেপে এটা মান বের করব। log কত আছে দেখো, এখানে আছে 1.06, তাই না, এই যে 1.06, আর এখানে কত 3 ভাগ 2, এই যে 3 ভাগ 2 কত আসে, এই যে 6, তাহলে 7, ওই 6 সামথিং থাকলে ওটা 7 হয়ে যাবে, ঠিক আছে, 5 এর চেয়ে বেশি থাকলে। ওকে, এইবার 51 নম্বর বলছে যে করোনা ভাইরাস একজন থেকে প্রতিদিন 3 জন ছড়ায়, একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে। দেখো এখানে পির মান কত 1, আর এর মান কত আক্রান্ত হার আর কি 3, তো এন এর মান কত 1 মাস মানে 30 দিন। তাহলে এক মাসে মোট আক্রান্ত সংখ্যা কত হবে, এ সমান পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার কত n, মানে পির মান 1, আর এখানে আর এর মান কত 3, আর এর পাওয়ার কত 30। তাহলে এখানে 1 আর যোগ 3, তার মানে কত হয় 4 হয়, 4 টু দি পাওয়ার কত 30 জন, তার মানে এতজন লোক, মানে অনেক জন লোক আক্রান্ত হয়ে যাবে। 52 নম্বর প্রশ্ন, এখানে বলছে যে 15% চক্রবৃদ্ধি হারে চক্রবৃদ্ধি মুনাফা কত বছরে 60% বৃদ্ধি পাবে। সেম একটু আগেও এরকম একটা প্রশ্ন দেখছিলাম, 15%, ওখানে আমরা দেখছিলাম যে 50% বৃদ্ধি পেয়েছিল। এখানে প্রাথমিক মূলধন আমরা ধরে নেব যে পি, তার চক্রবৃদ্ধি মূলধন ধরবো এ সমান কত পি যোগ পি এর 60%, পি যোগ পি এর 60 মানে কত 60% মানে 60 বাই 100, ঠিক আছে, 60 বাই 100। ওকে, তো এখানে 60 বাই 100 মানে এটা কাটা যায়, এটা কত থাকে 3, আর এর নিচে থাকে কত 5, 3 বাই 5, তার মানে 3p বাই 5, এই যে 3p বাই 5 হয়ে গেল। লসাগু করব 5, এখানে এটার সাথে কত হবে 5p, আর এখানে কত হবে 3p, তাহলে এই 5 আর 3 যোগ করলে কত 8, আর নিচে আছে কত 5। এখন চক্রবৃদ্ধি মুনাফা হার কত, আর সমান হচ্ছে 15%, 15% মানে 15 বাই 100, তার মানে 0.15। এখন সময়কাল n এর মান কত, n হচ্ছে n বছর আর কি। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র থেকে আমরা পাই 8p বাই 5, 8p বাই 5 এটা সূত্র, হ্যাঁ। এ সমান কত, এই সূত্র আমরা যে সূত্র জানি p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n, সেইভাবে এর মান কত, এর মান ওই দেখো 8p বাই 5, 8p বাই 5 বসালাম, আর পির মান আর সবকিছুর মান বসাও, এই পিপি কাটা যায়, তাহলে কত 8 বাই 5 থাকে, আর এর পাশে 1 আর এটা যোগ করলে 1.15 টু দি পাওয়ার কত n হবে। তাহলে n এর মান n সমান কত হবে log 1.15, এখানে কত হবে 85 এরকম। দেখো log কত আছে 1.15, আর এখানে কত আছে 8 ভাগ কত 8 ভাগ 5, 8 ভাগ 5 কত হয় এখানে 3 পয়েন্ট সামথিং না। তাহলে এটাকে দেখো, এটা যদি আমাদের পরীক্ষা এরকম আসে, মানে দশমিকের পরে যদি 5 আসে, দশমিকের পরে 5 বা এরকম কোনো কিছু থাকে, তাহলে আমরা পরের সংখ্যাটা লিখতে পারি, কিন্তু এখানে তো অনেক ছোট আছে, কম আছে, হ্যাঁ, এটাকে আর আমরা 4 লিখতে পারি না, হ্যাঁ 3.3 কি আছে এরকম আছে না 6 এরকম আছে, তো এটাকে আমরা বড়জোর 3.4 লিখতে পারি, কিন্তু এটাকে আমরা এই পুরাটাকে আমরা 4 বছর লিখতে পারি না, ঠিক আছে, 4.5 বছর, ঠিক আছে, 4.5 3.5 বছর আর কি, তো বছর বৃদ্ধি পাবে। এরপর দেখো একটা ইট ভাঙার মেশিন থেকে প্রতিনিয়ত এত এত ওয়াট পার মিটার স্কয়ার মাত্রা শব্দ বের হচ্ছে, ওই স্থানে ইট ভাঙার মেশিন শ্রমিকের কানে কত ডেসিবলে ওই শব্দ পৌঁছাবে। তাহলে এখানে আয়ের মান বসালাম, এস এর মান বসালাম, এন্ড শব্দের যে তীব্রতা মাত্রা সেটা সূত্র হচ্ছে log 10 i, এখানে log এর সূত্র, হ্যাঁ log 10 log 10 i বাই s হবে। তো এটা আয়ের মান বসা দিলাম, এস এর মান বসাই দিলাম, ঠিক আছে। আয়ের মান আর এস এর মান যদি বসাই দিই, তাহলে এখানে কত আসে দেখো log, এখানে আসে log 10, এই যে 3.14, তো 3.14 বসালাম, 3 আছে এখানে 3, আর নিচে কত আছে 12, এই 12টাকে উপরে নিয়ে গেলাম, তাহলে
এটা উপরে আছে মাইনাস, নিচে আছে মাইনাস, উপরে গেলে প্লাস হয়ে যাচ্ছে। 3 আর এই 12 যোগ করলে কত হয়? 15। ঠিক আছে, আর দেখো 15 হলো। হ্যাঁ, 15 যদি হয় তাহলে আর নিচের গুলো করার দরকার নেই, আমরা এইভাবে এখান থেকে ক্যালকুলেটর চেপে বসিয়ে দেবো মানটা। দেখো কত হয় এখানে মানগুলো। ঠিক আছে, এইভাবে কত হয়? 10 লগ, এখানে কত আছে দেখো, নিচে আছে 10 আর উপরে কত? উপরে যে মান আছে 3.14, 3.14 গুণ 10 টু দি পাওয়ার 15, এরকম আছে না? এটা মানটা কত আসে দেখো, এই যে 154.969। দেখছো, পুরাটাই লিখে দিতে পারো, পুরাটা 154.96 আছে না, পুরাটা প্রথমে লিখবা, লেখার পরে মানে এতটুকু করবা না, ঠিক আছে, একদম এতটুকু করবা না, সরাসরি ওই লাইনের পরে এই লাইন লিখবে 154। আর তো এটাকে লেখা যায় 154.96 আছে না, 96 থাকলে এটাকে 55 লেখা যায়। ঠিক আছে, তার মানে 155 ডেসিবল শব্দ কানে পৌঁছাবে। তারপরে প্রশ্নটা যে 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মুনাফা কত বছরে 40% বৃদ্ধি পাবে? 40 বছর শেষে এন এর মান, প্রাথমিক মূলধন আছে পি, তার বৃদ্ধি পাবে পি যোগ পি এর 40%, তাহলে 40%। ঠিক আছে, এরকম। তাহলে পি এর 40% মানে কত দেখো, পি যোগ 40 পি ভাগ হচ্ছে কত 100, এটাতে কাটা যায়, এখানে কত থাকে 2 থাকে, এখানে থাকে কত 5। এখন দেখো 5 যদি লসাগু হয় তাহলে 3p আর এখানে 2p, তার মানে কত আছে দেখো 7p ভাগ আছে 5, 7p ভাগ আছে 5। ঠিক আছে, 7p ভাগ আছে কত 5 হচ্ছে। অথবা চাইলে আমরা এইভাবেও লিখতে পারি যে এরকম করে। এখানে এ সমান কত, পি যোগ পি এর 40% সমান কত, পি ইন্টু আর এই যে এখানে আর এর মান বসিয়ে দিলাম, এন এর মানটাই বের করতে হবে। তো দেখো এখানেও পি আছে, তো পি কমন নিলাম দুই জায়গা থেকে, তাহলে এখান থেকে 1 আর এখান থেকে 0.4। ঠিক আছে, এই যে এটা হচ্ছে 0.4 হচ্ছে, এই সময় পি এই পি পি কাটা যায়, তাহলে এখান থেকে 1.1 আর 0.4 যদি গুণ যোগ করে দিই তাহলে 1.5 আসে, আর এই পাশে 1.12 যদি পর কত এন, তাহলে এখানে এন সমান কত হবে লগ 1.12 আর এখানে 14, এখানে 1.4 আর কি, এখানে লগ কত হয় দেখো, এখানে যদি মানটা বসাই দিই 1.4 আর এখানে কত আসে 1.12, এরকম 1.12 কত আসে মানটা 0. সরি এখানে ভুল হয়েছে, মান বসানো লগ, এখানে কত আছে দেখো লগ 1.12 আর এখানে কত হচ্ছে 1.4, কত আসে দেখো, এই যে প্রায় 3, তাই না? এটাকে 3 লেখা যায়, তার মানে 3 বছর, 3 বছর, এটাকে 3 বছর লেখা যায়। দেখো এরপর 55 নম্বর বলছে একটি কারখানায় প্রতিনিয়ত এত ওয়াট পার মিটার স্কয়ার তাপমাত্রা মাত্রা আর কি শব্দ বের হচ্ছে, সেই কারখানায় শ্রমিকদের কানে কত ডেসিবল ওই শব্দ পৌঁছাবে? এখানে আয়ের মান দেওয়া আছে, আর আদর্শ তীব্রতা আছে এস এর মানটা মুখস্থ 10⁻12। এখন যে আদর্শ যে তীব্রতা এটা হয় এত, শব্দের মাত্রা কত, সূত্র ডি সমান 10 log 10 I বাই এস। এখন এখানে দেখো আয়ের মান বসিয়ে দিলাম আর নিচে আছে এস এর মান বসিয়ে দিলাম, 3.5 ইন্টু এখানে দেখো 10⁻² আছে আর নিচে আছে -12, উপরে গেলে +12 হয়ে যায়, তারপর কত 10⁻14 হয়ে যায়। বাকিগুলো আমরা এভাবে লিখবো না, সরাসরি ক্যালকুলেটর চেপে মানগুলো বসিয়ে দেবো। দেখো এখানে 10, এখানে লগ, নিচে আছে 10 আর উপরে কত দেখো 3.5, 10⁻10 কত হয় 14, এই যে 14। ঠিক আছে, মান বসিয়ে দেবো, কত হয় 145.555, তাই না? এরকম দেখো 145.444 এরকম 145 লিখতে পারি, ঠিক আছে, এত ডেসিবল। তো এই ছিল আমাদের এই অধ্যায় থেকে যত রকমের। তারপরে আমরা 56 নম্বর প্রশ্নে চলে আসলাম, একটি উৎস হতে উৎপন্ন শব্দের মাত্রা হচ্ছে 100 ডেসিবল হতে উক্ত শব্দের তীব্রতা কত হবে? এখন দেওয়া আছে শব্দের মাত্রা দেওয়া আছে ডি, ডির মান কত 100 ডেসিবল, এস এর মান তো মুখস্থ, এখন শব্দের তীব্রতা আয়ের মান বের করতে হবে। ঠিক আছে, ওকে। তো এখানে আমরা জানি যে শব্দের যে মাত্রা ডি সমান কত 10 log 10 I বাই এস। এখন এখানে ডেসিবলের মান দেওয়া আছে, ডির মান দেওয়া আছে কত 100 আর 10 log I বাই এখানে এস এর মানও বসিয়ে দিলাম। এখন দেখো এই যে 10টা এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটার সাথে ভাগ হয়ে যাবে, ভাগ করলে 10 থাকে, 10 log I বাই 10⁻, কত -12 সমান কত 10 হচ্ছে। এখন এই যে সূত্র, আমাদের যে সূত্রটা ছিল তাই না, সূত্রটা কি বলতো, লগ এখানে মনে করো এ,
এখানে আছে মনে করো x সমান মনে করো n আছে। এখন x সমান কি লিখতে পারি, a টু দি পাওয়ার n, এটাই তো সূত্র। এখন এখানে এটা হচ্ছে মনে করো সেই a, আর এটা হচ্ছে সেই x, আর এটা হচ্ছে মনে করো সেই a n আর কি m। তাহলে a টু দি পাওয়ার সূত্র কি বলতো, a টু দি পাওয়ার n, এই দেখো a টু দি পাওয়ার n সমান কত হবে, x হবে, x মানে i বাই 10 টু দি পাওয়ার কত 12। এখান থেকে i সমান কি লেখা যায়, i সমান এটার সাথে এটা গুণ 10 টু দি পাওয়ার 10 আর ইনটু 10 টু দি পাওয়ার -12 সমান কত হবে 10 টু দি পাওয়ার, দেখো এইখানে সূচকের নিয়মে 10 থেকে -12 বিয়োগ হয়ে যাবে, -2, হ্যাঁ 10 টু দি পাওয়ার -2 ওয়াট পার মিটার স্কয়ার। এটা হচ্ছে শব্দের তীব্রতা, নির্ণয় তীব্রতা। 57 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে যে কোনো একটি কারখানায় যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে। তো মনে করি যন্ত্রপাতির প্রারম্ভিক মূল্য হচ্ছে পি, তাহলে 5 বছর পরে মূল্য কত থাকবে, বলছে যে 5 বছরে অর্ধেক হয়ে যাবে, তার মানে পি বাই 2 হয়ে যাবে, ঠিক আছে। এখন পিটি সমান কত, পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার টি, এটা সূত্র। এন্ড এই পিটির মান কত, পি বাই 2, এই পি কাটা যায়, তাহলে কত 1/2 থাকে, আর এখানে 1 মাইনাস আর টু দি পাওয়ার কত টি থাকে, এর মান তো দেওয়া আছে 5। এখন 1 মাইনাস আর সমান কত, রুট ওভার 1/5 হবে। এখন এই দেখো এই যে এটার মান কিভাবে বের করতে হয়, প্রথমে 5 দেবো, 5 দিয়ে শিফট চেপে এই যে এটা চাপবো, তার এরপরে কত আসে দেখো 1/2, 1/2 মানে হাফ, কত আসে 0.87, ঠিক আছে। এই যে মানটা আসে, তোমরা এই মানটা লিখবা, আর মাইনাস 1 সমান, তাহলে এখানে আর এর মান কত হয় 1 মাইনাস 0.87055 সমান কত হবে, আর বিয়োগ করলে কত 0.13, তাহলে এটাকে 100 দ্বারা গুণ করে দেবো, গুণ করলে 13% হবে। এখন ধরি টি সময় পর যন্ত্রপাতির মূল্য 60% হ্রাস পাবে, তাহলে টি সময় পর যন্ত্রপাতির মূল্য কত হবে, 60% থেকে যদি বাদ যায় তাহলে থাকবে কত পার্সেন্ট, 40%, তাই না। তাহলে পি ইন্টু 40/100 কাটাকাটি যায়, এটা কাটাকাটি করলে কত 0.4 পি থাকে। এখন আমরা জানি পিটি সমান পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার টি। এখন পিটির মান কত 0.4 পি, এই পি কাটা যায়, 1 মাইনাস আর এর মান বসালাম পি। এখন 1 থেকে 0.13 বিয়োগ করলে 0.87 হয় টু দি পাওয়ার কত টি, আর এই পাশে 0.4 হয়। তাহলে এখান থেকে টি সমান কি লেখা যায়, টি সমান লেখা যায় লগ, দেখো টি সমান লেখা যায় লগ লগ লগ, তাই না। এখানে নিচে লেখা আছে 0.87 আর এখানে আছে 0.4। এটা এখন ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা বের করবা, এই যে এইভাবে কত দেখো লগ, এই যে লগটা লগ 0.87 আর এখানে কত 0.84, এই যে কত আসে প্রায় 7, তাই না। এটাকে 7 বছর লেখা যায়, ঠিক আছে। এটাকে আমরা 7 বছর লিখতে পারি, প্রায় 7, অথবা এত বছরে কারখানার যন্ত্রপাতির মূল্য 60% হ্রাস পাবে, ঠিক আছে এইভাবে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে ম্যাথ গুলো ছিল সংক্ষিপ্ত এই অধ্যায় থেকে সবগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দেখে ফেললাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা রচনামূলক প্রশ্নগুলো দেখব। তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।